আজকের প্রথম খবরটা হলো জমি বিক্রিতে মুখ্যমন্ত্রীর অনুমতি, তীব্র প্রতিবাদ এসইউসিআইর। সম্প্রতি রাজ্য সরকার অসমে কোনো হিন্দু ধর্মের মানুষ মুসলমান ধর্মের মানুষের কাছে জমি বিক্রি করতে চাইলে বা কোনো মুসলিম ধর্মের মানুষ হিন্দু ধর্মের মানুষের কাছে জমি বিক্রি করতে চাইলে মুখ্যমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে বলে যে বক্তব্য প্রকাশিত হয়েছে, তীব্র প্রতিবাদ জানালো এসইউসিআই কমিউনিস্ট দলের অসম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস এক প্রেস বার্তায় বলেন, সরকারের এ ধরনের বিভাজনবাদী উস্কানিমূলক ও হটকারী সিদ্ধান্ত রাজ্যের সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট করে সংঘর্ষের পরিবেশ সৃষ্টি করবে। শুধু তা নয়, শ্রমিক, কৃষক, কর্মচারী ও সাধারণ মানুষের বেঁচে থাকার দাবিতে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। এই খবর প্রকাশিত হওয়ার পর সাধারণ মানুষ, বিশেষ করে মুসলমান মানুষের মধ্যে তীব্র আতঙ্কময় পরিবেশ বিরাজ করছে। ভারতীয় সংবিধান মতে প্রত্যেক ভারতীয় নাগরিককে দেশের ভিতর জমি কেনাবেচার সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার রয়েছে। প্রেস বার্তায় এই অন্যায়, অযৌক্তিক ও তীব্র বিদ্বেষমূলক সিদ্ধান্ত শীঘ্রই প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি এ ধরনের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার জন্য এগিয়ে এসে জাতি, ধর্ম, ভাষা, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে রাজ্যের সর্বস্তরে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়। আজকের পরবর্তী খবরটি হলো এল্টোর ধাক্কায় হত আলিপুর হাসপাতালের কর্মচারী। এল্টো গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যক্তি। সোমবার বাঁশখান্দি পালেরবন্দের 37 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি সংঘটিত হয়। AS 11Y4799 নম্বরের এল্টো গাড়ির ধাক্কায় মৃত্যু ঘটে এইচলাল টিপুয়াইর, যার বয়স ছিল 69। তিনি আলিপুর হাসপাতালের কর্মচারী। কর্মসূত্রে আলিপুর হাসপাতালের কোয়ার্টারে থাকতেন, মূল বাড়ি মিজোরামে। এদিন সন্ধ্যা রাতে পালেরবন্দে বাজার করতে আসেন। এখানেই বেপরোয়া এল্টো গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন লালটিপুয়া। দুর্ঘটনার পর এল্টো গাড়ির চালক আহত ব্যক্তিকে আলিপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছে দিয়ে গাড়ি ও আহত ব্যক্তিকে রেখে চালক পালিয়ে যেতে সক্ষম হন। কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তির চিকিৎসা করতে গিয়ে দেখেন সেই ব্যক্তি হাসপাতালের কর্মচারী। ততক্ষণে আহত ব্যক্তির মৃত্যু ঘটে। লালটিপুয়ার মৃত্যুতে আলিপুর হাসপাতালে কর্মীরা মর্মাহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ আলিপুর হাসপাতালে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় এবং ঘাতক গাড়িটি থানায় নিয়ে যায়। আজকের পরবর্তী খবরটি হলো তপোবন নগরের মদ, জুয়া সহ অবৈধ ব্যবসা বন্ধের দাবিতে সরব জনগণ। কয়েক মাস থেকে শিলচর তপোবন নগরের মদ, জুয়া সহ অবৈধ ব্যবসা বন্ধের দাবিতে স্থানীয়রা প্রতিবাদ জানালেও কোনো ধরনের সঠিক ব্যবস্থা নেয়নি পুলিশ। পুলিশের পরোক্ষ মদতে চলছে মদ ও জুয়ার ব্যবসা আরও রমরমা হয়ে উঠেছে বলে এমনই অভিযোগ তুলেন তপোবন নগরের ও আশ্রম রোডের কীর্তন কমিটির সদস্যরা। মঙ্গলবার দুপুরে শিলচর তপোবন নগরের বিভিন্ন সামাজিক সংস্থা সহ কীর্তন কমিটির সদস্যরা কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদবের সঙ্গে সাক্ষাৎ করে বৃহত্তর তপোবন নগরের চলে আসা মদ, জুয়া সহ চলে আসা অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন। এদিন কৈবর্ত উন্নয়ন পরিষদের প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী, শচীন্দ্র দাস, নিশিকান্ত সরকার, প্রাক্তন জেলা পরিষদ সদস্য কুলেন্দ্র দাস সহ আরও অন্যান্যরা। আজকের পরবর্তী খবরটি হলো এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি বললেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এদেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাটতন্ত্র ও গুম খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফাঁসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বাধীনতা যুদ্ধের সব বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, আহতদের আত্মত্যাগের কারণে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এ সুযোগে আমরা কোনো ক্রমে বৃথা যেতে দেব না। তিনি বলেন, আজকের অনুষ্ঠানে আমাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে জীবদ্দশায় পুরস্কার পেলে যে আনন্দ দেশের জন্য, পরিবারের জন্য, ব্যক্তির জন্য তা মরণোত্তর পুরস্কারে পাওয়া যায় না। যাকে আমরা সম্মান দিচ্ছি তিনি আমাদের সঙ্গে নেই।
আজকের পরবর্তী খবরটি হলো পুলিশ কনস্টেবলের বাহনের ধাক্কায় মৃত্যু যুবতীর বরখাস্ত। পুলিশ কনস্টেবলের 4 চাকা বাহনের ধাক্কায় প্রাণ হারালো এক যুবতী। সোমবার এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় বঙ্গাইগাঁও পাগলা স্থানে। মৃত যুবতীর নাম চয়নিকা রায়, তার গড় বাকারি বিটায়। ইতিমধ্যে কনস্টেবল নীলেশ্বর মেদিকে সাময়িক বরখাস্ত করেছেন পুলিশ সুপার মোহনলাল মিনা। মৃত যুবতীর পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়। আজকের পরবর্তী খবরটি হলো বাজারিছড়া পুলিশের অভিযানে উদ্ধার মাদক, গ্রেফতার পাচারকারী। ফের বাজারিছড়া থানার পুলিশের অভিযানে ধরা পড়ল হেরোইন সহ এক পাচারকারী। ধৃতের নাম আব্দুল শহীদ, যার বয়স ছিল 31, বাড়ি কন্টেকছড়া এলাকার মানিকবন্ধ মাহিতে। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মাঝরাতে বাজারিছড়া থানার ওসি নীলবজ্যোতি নাথের নির্দেশে সেকেন্ড ওসি প্রভাকর চৌধুরীর নেতৃত্বে স্থানীয় পুলিশের একটি দল মানিকবন্ধ মাহিতে আব্দুল শহীদের বাড়িতে হানা দেয়। তল্লাশির সময় তার রান্নাঘর থেকে 2টি সাবানের বাক্সে লুকোনো অবস্থায় 24 গ্রাম হেরোইন জাতীয় ড্রাগস উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে গৃহকর্তা আব্দুল শহীদকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে এনডিপিএস দ্বারায় মামলা রুজু করে ধৃতকে মঙ্গলবার শ্রীভূমি করিমগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয় বলে জানা গেছে। উল্লেখ্য, ধৃতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ড্রাগস সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। আব্দুল শহীদের গ্রেফতারে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। পুলিশ সূত্রে জানা গেছে বাজেয়াপ্ত ড্রাগসের কালোবাজারি মূল্য আনুমানিক 5 লক্ষ টাকা হবে। আজকের পরবর্তী খবরটি হলো কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিত বাংলা সহ তামিলনাড়ু, কেরল। সংসদে প্রতিবাদে সরব তৃণমূল, ডিএমকে ও বাম। কেন্দ্রীয় বঞ্চনায় আটকে 100 দিনের কাজের বকেয়া বাংলা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি বঞ্চিত তামিলনাড়ু এবং কেরালা। এমন অভিযোগ তুলে প্রাপ্য টাকা ফেরানোর দাবিতে মঙ্গলবার সংসদ চত্বরে সরব হল তৃণমূল কংগ্রেস। বিক্ষোভে সামিল হল অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির একাধিক সাংসদ। বিরোধী সাংসদদের বিক্ষোভের জেরে মঙ্গলবার মুলতবি হয়ে যায় লোকসভার অধিবেশন। 100 দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে প্রশ্ন রেখেছিল তৃণমূল কংগ্রেস, ডিএমকের মতো দলগুলি। এদিন সংসদে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্পাসানি বকেয়া অর্থ আটকে রাখার ব্যাখ্যা দেন, কিন্তু তাতে সন্তুষ্ট হননি বিরোধী সাংসদরা। লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বিক্ষোভ দেখান কেরলের বাম এবং কংগ্রেসের সাংসদরাও। স্পিকার ওম বিড়লা বিক্ষোভরত সাংসদদের নিজেদের আসনে বসার আর্জি জানালেও বিক্ষোভ অব্যাহত থাকে। পরে লোকসভার অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। আজকের পরবর্তী খবরটি হলো খতিয়ে দেখা হবে বিচারপতির কল রেকর্ড, সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। সর্বদলের ডাক ধনকরের। নগদ কাণ্ডে অভিযুক্ত দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বার্মার কল রেকর্ড খতিয়ে দেখবে সুপ্রিম কোর্টের 3 সদস্যের কমিটি। জিজ্ঞাসাবাদ করা হবে দমকল বিভাগের কর্মীদেরও। পাশাপাশি এ নিয়ে মঙ্গলবার বিকেল 4:30টায় সর্বদল বৈঠকের ডাক দিয়েছে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। বিচারপতির বিরুদ্ধে উঠা অভিযোগ খতিয়ে দেখতে গত শনিবার 3 বিচারপতির কমিটি গঠন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। কমিটিতে রয়েছেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি জিএস সান্দাওয়ালিয়া এবং কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু শিবরমন। ইতিমধ্যেই বিচারপতি যশবন্ত বার্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলি নিশ্চিত করা হয়েছে। বদলির সুপারিশ কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই সিদ্ধান্তে অসন্তুষ্ট এলাহাবাদ হাইকোর্টের আইনজীবীরা। আজকের পরবর্তী খবরটি হলো দেশ জুড়ে পড়ুয়াদের আত্মহত্যা, কারণ ও সমাধানের খুঁজে টাস্ক ফোর্স গঠন শীর্ষ আদালতের। দেশ জুড়ে বিভিন্ন শিক্ষায়তনে পড়ুয়াদের আত্মহত্যার খবর মিলছে অহরহ। এই আত্মহত্যার নেপথ্যের কারণ খুঁজতে এবার একটি টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট। জানা যাচ্ছে এই টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রবীন্দ্র ভাট। এর পাশাপাশি দিল্লি পুলিশকে 2023 সালে আইআইটি দিল্লিতে তফসিলি জাতি অর্থাৎ এসসি ও তফসিলি উপজাতি অর্থাৎ এসটি এই 2 জাতির 2 পড়ুয়ার মৃত্যুর ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে বিচারপতি জেবি পাদিওয়ালা এবং আর মহাদেবনের বেঞ্চ এদিন জানান, গত 2 মাসে দেশের বিভিন্ন কলেজের হস্টেলে যৌন নিগৃহ, র্যাগিং ও বর্ণ বৈষম্যমূলক কার্যকলাপের দরুন বহু পড়ুয়া আত্মহত্যা করেছে। এই ঘটনা
ঘটনাগুলিকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখতে একেবারেই রাজি নয় আদালত। এই ঘটনাগুলি পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে। আর এই সমস্যার সমাধানের জন্যই এদিন এই টাস্ক ফোর্স গঠন করে শীর্ষ আদালত। আগামী 4 মাসের মধ্যে এই আত্মহত্যাগুলির নেপথ্যের কারণ ও সমাধান সূত্র খুঁজে বের করে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এই টাস্ক ফোর্সকে। এই কমিটিতে উচ্চশিক্ষা, সামাজিক ন্যায় বিচার, নারী ও শিশু উন্নয়ন এবং আইন বিষয়ক বিভাগের কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত 2023 সালে আইআইটি দিল্লির 2 পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় ওই পড়ুয়াদের অভিভাবকেরা একটি পিটিশন ফাইল করেন, যেখানে তারা দাবি করেন মৃত্যুর আগে তাদের সন্তানদের শিক্ষায়তনের ভেতরে নিগ্রহের শিকার হতে হয়েছিল এবং পুলিশ শুধু প্রাথমিক তদন্তের পরেই কেসটি বন্ধ করে দেয়। এরপরেই শীর্ষ আদালত এই টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেয়। আজকের পরবর্তী খবরটি হলো তেলেঙ্গানায় ধসে পড়া টানেলে 1 মাস পর মিলল দ্বিতীয় শ্রমিকের দেহ, এখনও বাকি 6 জন। গত 22 ফেব্রুয়ারি তেলেঙ্গানার নাগার কুরনুলে ধসে পড়া টানেলে আটকে থাকা আরও এক শ্রমিকের মৃতদেহের সন্ধান পেল উদ্ধারকারীরা। মঙ্গলবার সকালে ধ্বংসস্তূপের ভেতরে আটকে থাকা দেহটি খুঁজে পাওয়ার পর উদ্ধারকারী দলের তরফে বলা হয়েছে, আজ সকালে আমরা আরও একটি দেহ খুঁজে পেয়েছি এবং সেটিকে বের করে আনার চেষ্টা চলছে। উল্লেখ্য এই শ্রী সাইলাম লেফট বং টানেলটি গত 22 ফেব্রুয়ারি ধসে পড়া এর ভেতরে কর্মরত 8 জন শ্রমিক তার ভেতরে আটকে পড়েন। এরপর 9 মাস গুরপ্রীত সিং নামের এক শ্রমিকের দেহ উদ্ধার করা হয়। মৃত সেই শ্রমিকের পরিবারের জন্য 25 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। এবার প্রায় 1 মাসেরও বেশি সময় পর খুঁজে পাওয়া গেল আরও এক শ্রমিকের দেহ। আজকের পরবর্তী খবরটি হলো বিয়ের 2 সপ্তাহ পরেই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন, নববধূ সহ গ্রেফতার 3 জন। বিয়ের 2 সপ্তাহ পরই প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি উত্তরপ্রদেশের অরাইয়ার। অভিযুক্তদের নাম প্রগতি যাদব ও অনুরাগ যাদব। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রগতি ও অনুরাগের 4 বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তাদের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। এক প্রকার জোর করেই গত 5 মার্চ 22 বছরের প্রগতির বিয়ে দেওয়া হয় দিলীপ নামে বছর 25-এর এক তরুণের সঙ্গে। 19 মার্চ দিলীপের উপর হামলা হয়, তার শরীরে একাধিক গুলি লাগে। চিকিৎসাধীন অবস্থায় 20 মার্চ তার মৃত্যু হয়। ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে স্বামীকে সরিয়ে দিতে প্রেমিকের সঙ্গে মিলে শখ কষেন প্রগতি। 2 লক্ষ টাকা দিয়ে তারা রামাজি চৌধুরী নামে এক সুপারি কিলারকে অপারেশনের দায়িত্ব দিয়েছিলেন। নববধূর মুখ দেখে শ্বশুরবাড়ির তরফে তাকে যে টাকা দেওয়া হয়েছিল তা দিয়েই ভাড়া করা হয় শুটার। পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে বধূ, তার প্রেমিক ও সুপারি কিলারকে গ্রেফতার করেছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।